ভাইজানেরা, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তাদেরকে বললেন, যদি তোমরা আল্লাহকে না মানো, আমাকে যদি রাসূল বলে না মানো, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করো, আল্লাহর পক্ষ থেকে সত্য সত্য তোমাদের উপরে আল্লাহ আযাব গজব দিবে। যদি না মানো, সত্য সত্যি আযাব আসবে, গজব আসবে। বলছে ঠিক আছে, শক্তি আছে তো? বলছে ঠিক আছে, আমরা আল্লাহর আযাব গজবকে দেখব। ও ভাইয়ারা, আল্লাহর সঙ্গে তাকাব্বুরি করলে, আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করলে আবার আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে আদের উপরে আল্লাহর আযাব শুরু হয়ে গেল। একাটানে 3 বছর আদ জাতির উপরে বৃষ্টি হয় না। আসমানের পানি আদ জাতির জন্য বন্ধ করে দিলে। কবছর? 3 বছর আর পানি হয় না, আকাশের পানি বন্ধ হয়ে গেল। কারণ পানি কার হুকুমে হয়? পানি কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। আমার আল্লাহ পাক হুকুম করলেন, আমার আসমানের পানি বন্ধ হয়ে যাও। 3 বছর পানি হলো না। 3 বছর যদি পানি না হয়, ফসল আর হবে? ফসল আর হয় না। দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, দেশে আর ফসল জন্ম হয় না, খরা দেখা দিল। ও ভাইয়ানেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, 3 বছর যখন বৃষ্টি হয় না, এমন অবস্থায় ওই জামানায় আদ জাতির মানুষেরা ঠিক করলো, আর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি আল্লাহকে না মানো, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করো, তোমাদের উপরে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে না। ওই সময় আদ জাতির মানুষেরা বলল, আরে নবী হুদ, আল্লাহর নবী হুদ, শুনে রাখো, জেনে রাখো, আমরা কাবা শরীফে যাব। আর সেই সময় কাবা শরীফের ভিতরে আর অসংখ্য মূর্তি ছিল। কিতাবের ভিতরে এসেছে, আদ জাতির 6 জন মানুষ, তারা কি করলো, এই আদ জাতির 6 জন মানুষকে তাদের বাদশা কাবা শরীফে পাঠিয়ে দিল। এই 6 জনের ভিতরে কিতাবের ভিতরে এসেছে 2 জন ছিল ঈমানদার, 2 জন ছিল আল্লাহওয়ালা। বৃষ্টি হয় না, এই জন্য কাবা শরীফে পাঠিয়ে দিলে। কাদের কাছে? সেই সময় কাবা শরীফের ভিতরে অসংখ্য দেবদেবী মূর্তি ছিল। আর এই আদ জাতির মানুষেরা তাদের কি খোদা বলে মানত, প্রভু বলে মানত তাদেরকে। এই 6 জন যখন আসলো, 6 জনের ভিতরে 2 জন ছিল ঈমানদার আল্লাহওয়ালা। তারা এসে বলল, কাবা শরীফে পৌঁছে বলল, দেখো হুদ নবী তিনি ঠিকই কথা বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা সব কিছু ছেড়ে আল্লাহর ইবাদত বন্দেগী যতক্ষণ না পর্যন্ত করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের উপরে পানি বর্ষণ করবে না। এই 4 জন, এদের 2 জনের কথা শুনে, ঈমানদারদের কথা শুনে তিরস্কার করলো, ভর্ৎসনা করলো। ওই 2 জনের কথা নিল না।
ওই দুজনা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এরা আপনার কথা এরা মানবে না, আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না, আমাকে নবী বলে মানবে না। এদের উপরে আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমরা দুজন আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের দুজনার দোয়াকে কবুল করে নেন। এই দুজনার নাম ছিল, একজনের নাম ছিল মজিদ আর একজনের নাম ছিল লকিম। এই মজিদ আর লকিম দুজনা দোয়া চাইলেন। একজন দোয়া চাইলেন, আল্লাহ পাক আমাকে আপনি 3000 বছর হায়াত দান করেন। আর একজন দোয়া চাইলেন, আল্লাহ পাক আমি যতদিন বেঁচে থাকব ততদিন যেন অনাহারে না থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনার ভিতরে একজন দোয়া চাইলেন, আল্লাহ আমাকে 3000 বছর হায়াত আপনি দেন। আর একজন দোয়া চাইল, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমাকে রাখবেন ততদিন আপনি আমাকে অনাহারে রাখবেন না। এই দুজনা যখন দোয়া চাইলেন আল্লাহর দরবারে, আওয়াজ আসলো, ইলহাম জারি হলো। আবার আল্লাহ পাক বললেন, মজিদ এ লকিম আমার বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুজনার দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দোয়াকে কবুল করে নিয়ে তোমাকে 3000 বছর হায়াত দেওয়া হবে। আর তোমার দোয়াকে কবুল করে নিয়ে যতদিন তুমি বাঁচবে অনাহারে থাকবে না, আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। জোরে বলুন সুবহান। এরপরে কিতাবের ভিতরে এসেছে ওই বাদশা আরো 70,000 লোক কাবা শরীফে পাঠিয়ে দিলেন। এই দলের ভিতরে একজন সরদার করে পাঠালেন, যার নাম হলো কি। এরা কি করলো, কাবা শরীফে আসলো। কাবা শরীফের পাশে এসে এই 70,000 মানুষ যারা ছিল কিতাবের ভিতরে এসেছে, এদের ভিতরে কেউ ইমানদার ছিল না, সকলেই ছিল বেঈমান, সকলেই ছিল পাথরের মূর্তির কাছে মাথা নত করত। এরা কাবা শরীফের পাশে এসে আর দোয়া চাইছেন মূর্তির কাছে, হে আমাদের প্রভু, আমরা কোনদিন আপনার কাছে দোয়া চাইনি, এই কারণে আমাদের ভিতরে কেউ কোনদিন অসুস্থ হয়নি, আমাদের ভিতরে কেউ কোনদিন খাবার জন্য অনাহারে থাকেনি, আমাদের ভিতরে কোনো অঘটন ঘটেনি, যার কারণে কোনদিন আপনার কাছে কিছু চাই না। তবে আজকে আপনার কাছে চাইতে এসেছি। আজ জাতির উপরে 3 বছর ধরে বৃষ্টি হয় না, তাই আপনি যদি দয়া করে আমাদের উপরে বৃষ্টি দেন। কিতাবের ভিতরে এসেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম জারি করলেন যে মাথা তুলে দেখো, তোমাদের মাথার উপরে 3 প্রকার মেঘ দেওয়া হয়েছে। এর ভিতরে যেটা তোমাদের পছন্দ হয় ওই মেঘটাই তোমরা কামনা করলে তোমাদের সঙ্গে ওই মেঘটা তোমাদের দেশে চলে যাবে। ওই সময় কিল মাথা উঁচু করে দেখলো আসমানে মাথার উপরে একটা কালো মেঘ রয়েছে, একটা লাল মেঘ রয়েছে, একটা সাদা মেঘ রয়েছে। কিল মনে মনে ভাবলো সাদা মেঘেও পানি হয় না, লাল মেঘেও পানি
পানি হয় না। তাই তিনি বললেন, প্রভু এই কালো মেঘটা আমাকে আমাদের কি দি। মাথা তুলে দেখছে যে একটা মেঘ কালো, একটা মেঘ সাদা, আর একটা মেঘ হচ্ছে লাল। একিল সর্দার বেঈমান সর্দার মনে মনে করছে যে সাদা মেঘেও পানি হয় না, লাল মেঘেও পানি হয় না, কালো মেঘে পানি হয়। তাই বলছে, প্রভু এই কালো মেঘটাই আমাদেরকে দিন। ও ভাইয়ানেরা, সোনামানিকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা জানেন দুনিয়ার মানুষেরা সেটা জানেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করেন দুনিয়ার মানুষের বোঝার সাধ্য নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যখন কালো মেঘটাকে কামনা করলো, ওরা যখন দেশে ফিরতে লেগেছে, ওই কালো মেঘটা উড়ে 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 এসে ওদের দেশে ওদের সঙ্গে পৌঁছে গিয়েছে। ওদের সঙ্গে ওরা যখন আসছে দেশে, কালো মেঘটা উড়ে 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 ওদের সঙ্গে আসে। আমার আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায় নাকি? আমার আল্লাহ পাক যাকে রাখে তাকে পৃথিবীর শক্তি মারতে পারে না, আর আমার আল্লাহ পাক যাকে মারে পৃথিবীর কোন শক্তি তাকে ধরে রাখতে পারে না নাকি? আমার আল্লাহ পাক যদি আযাব গজব দেন, পৃথিবীর কোন শক্তির ঠেকানোর ক্ষমতা নাই। কি গো আছে? কথা বলেন, আছে? ঠেকানোর ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক বলেন, তোমরা বেশি আমার বান্দারা, আমি তোদেরকে সৃষ্টি করেছি, তাই আমার সঙ্গে তাকাব্বুরি করো না। তোমরা মনে মনে করছো যে আমরা অনেক শক্তির মালিক, আমাদের অনেক শক্তি আছে, কিন্তু জেনে রাখো তোমাদের শক্তি আমি আল্লাহ পাক আমার কাছে মাকড়সার জালের সমতুল্য। জোরে বলুন, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। ভাই জানেরা, আবার আল্লাহ পাক ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের তামাম পৃথিবী শক্তি যদি একত্রিত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে যদি তুলে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মুখে ওই শক্তিটা হলো মাকড়সার জালের সমতুল্য। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইত্তাখাযাত বাইতা ইন্না আওহালাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল শক্তিগুলো আমি আল্লাহ পাক আমার কাছে মাকড়সার জালের সমতুল্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে মাকড়সার জালের সমতুল্য। আপনার ঘরে দরজা যদি মাকড়সার জাল বনে, এই জালকে ভাঙতে আপনার অন্য কোনো অস্ত্রের দরকার হবে? এখন আপনি 2-4 দিন বাড়িতে নেই, দরজার সামনে মাকড়সার জাল বুনে দিয়েছে, তো এই জালকে ভাঙার জন্য কি মনে হয় যে কোনো অস্ত্র তার কোনো দরকার হবে? যদি জোরে ফু দেওয়া হয়, মাকড়সার জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, তাই যদি আমার সঙ্গে গাদ্দারি করো, শক্তির গর্ব দেখাও, আমি আল্লাহ তোমাদের শক্তিগুলো আমার কাছে মাকড়সার জালের সমতুল্য। একবার জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। তিনি অসীম শক্তির মালিক, এই জন্য আল্লাহকে ভয় করো।
তার আযাব গজবকে ভয় করো। বাবাজিরা, ভাইরা, এরা মনে করলো যে আমাদের মাথার উপরে কালো মেঘ এসেছে, নিশ্চয়ই আমাদের উপরে রহমতের বৃষ্টি হবে, রহমতের পানি হবে। কিন্তু তার ভিতরে কি আছে সেটা আমার আল্লাহ পাকই ভালো জানে। নবী হুদকে ডেকে বলছে, নবী হুদ, দেখো, তুমি বলছিলে না যে আল্লাহর আযাব হবে, গজব হবে আমাদের উপরে, কিন্তু দেখো আমরা কাবা শরীফে আমাদের দেব দেবীর কাছে চেয়েছি, আমাদের উপরে আমাদের মাথার উপরে কালো মেঘ হয়ে এসেছে, কালো মেঘ এসেছে, এক্ষুনি পানি হয়ে আমাদের জমিন, আমাদের শহর, আমাদের গ্রাম, নগরটা ঠান্ডা হয়ে যাবে, রহমতে ভরে যাবে, আবার নতুন করে ফসল জন্ম নেবে, আমাদের দেশে শান্তি ফিরে আসবে। নবী হুদকে বলছে। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝতে পারছেন, আল্লাহ পাক যাকে জানায়, বোঝায়, সে তো বোঝে যে এই মেঘের ভিতরে কি আছে, সেটা আল্লাহ পাকই ভালো জানে। নবী হুদ বলছে যে তোমরা এখনো সময় আছে, তওবা করে আল্লাহকে এক বলে স্বীকার করো, তওবা করে আমি নবী হুদ, আমাকে তোমরা রাসূল বলে মেনে নাও, তাহলে তোমরা আল্লাহর কঠিন আযাব থেকে পরিত্রাণ পাবে, বেঁচে যাবে। আর যদি তোমরা তওবা না করো, তাহলে তোমাদের উপরে কঠিন আযাব তোমাদেরকে ঘিরে ফেলবে। ভাইজানেরা, সোনামানিকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় নবী হুদকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকলো, নবী হুদকে গালিগালাজ করতে শুরু করে দিল। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আল্লাহ পাকের আযাবের অপেক্ষা করতে থাকো, গজবের অপেক্ষা করতে থাকো। এমত অবস্থায় ওই মেঘ থেকে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো, কিন্তু এক ফোঁটা ওই মেঘ থেকে পানি বর্ষণ হয় না। আবার আল্লাহ পাক ডেকে বললেন, আয় আমার নবী হুদ, তোমার যে মানুষগুলো অল্প সংখ্যক যারা তোমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মেনেছে, তোমাকে নবী বলে মেনেছে, তাদেরকে নিয়ে তুমি দূরে সরে যাও, আমি এদের উপরে গজব নাজিল করব। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে, নবীর অনুসারীদেরকে নিয়ে, যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, তাদেরকে নিয়ে দূরে সরে গেলেন। এবারে আল্লাহ পাকের আযাব শুরু হয়ে গেল, গজব শুরু হয়ে গেল, এমন ঝড় শুরু হয়ে গেল, আজ জাতির মানুষেরা এরকম ঝড় কোনোদিন দেখেন না। আজ জাতির মানুষেরা এরকম ঝড় তুফান কখনোই দেখেনি। ও ভাইয়ারা, কিতাবের ভিতরে এসেছে, আজ জাতির মানুষেরা তারা সকলে 7 লক্ষ মানুষ, তারা আর পাহাড়ের দিকে যেতে শুরু করেছে। 3 দিকে পাহাড় আমাদেরকে বেষ্টনী করে রেখেছে, আমাদেরকে আল্লাহর আযাব, আল্লাহর গজব আমাদেরকে ক্ষতি করতে পারবে না। কথা বুঝতে পারছেন? ঘর থেকে বেরিয়ে কি করলো, পাহাড়ে চলে গেল, 3 দিক থেকে ঘেরা এমন একটা পাহাড়ের গুহায় 7 লক্ষ মানুষ গিয়ে জড়ো হয়েছে, যে আল্লাহর আযাব আমাদেরকে আর শেষ করতে পারবে না।
কিতাবের ভিতরে এসেছে আল্লাহর আযাব ভয়ঙ্কর। আবার আল্লাহ পাক ডেকে বলেন, আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ যেমন দয়াবান, আমি আল্লাহ পাক যেমন করুণাবান। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আমি আল্লাহ, আমার রহমত, আমার দয়া যেমন, আমার আযাব, আমার গজব তেমনি ভয়ঙ্কর। এরা বলল যে আমাদেরকে আর আযাব, ঝড় এসে আমাদেরকে আর ক্ষতি করতে পারবে না। বড় বড় পাহাড় আমাদের তিন দিক থেকে আর কি বেড়া করে রয়েছে, তিন দিকে পাহাড়, মধ্যখানে আমরা আছি, অসুবিধা হবে না। কিন্তু আল্লাহর করুণা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। এমন করে ঝড় ওই গর্তের ভিতরে, গুহার ভিতরে প্রবেশ করে প্রথম ঝাপটে ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেল, দ্বিতীয় ঝাপড়ে পাহাড় নিশ্চিহ্ন হয়ে গেল, তৃতীয় ঝাপড়ে তাদেরকে ঝড় এসে উড়িয়ে নিয়ে জমিনে আছাড় মেরে মেরে ফেললো। আর সব দেহগুলো, প্রাণহীন দেহগুলো খেজুর গাছ কেটে দিলে যেমন পড়ে থাকে এরকম পড়ে আছে। আর আল্লাহ পাকের আযাব গজব, ঝড় এসে ধুলোবালিগুলো নিয়ে তাদেরকে চাপা দিয়ে দিল, সব শেষ হয়ে গেল। এই জন্য আবার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আকাশে কালো মেঘ আসে, কালো মেঘ হয়, আমি রাসূলুল্লাহ বড় চিন্তিত হয়ে যাই। আমি রাসূলুল্লাহ বড় চিন্তা করি যে আজ জাতির মতো এই কালো মেঘের ভিতরে আল্লাহর আযাব গজব আছে কিনা। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হয় আমি রাসূলুল্লাহ ততক্ষণ আমার চেহারায় হাসি ফোটে না। জোরে বলুন সুবহান, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, আমার নবী যাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন, সেই নবী আমার আল্লাহর আযাবের ভয়, গজবের ভয় কত করতে। আমরা তো হেসে 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 হাসি ছাড়া আর কিছুই বুঝি না। পরকালের ভয়, আল্লাহর আযাবের ভয়, গজবের ভয় আমাদের ভিতরে নেই বললেই চলে। ও ভাইয়ারা, দুনিয়ার নেশায় মেতে, দুনিয়ার মায়ায় পড়ে, মোহে পড়ে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়, আল্লাহ পাকের আযাবের ভয় আমাদের ভিতর থেকে উড়ে গিয়েছে। আমরা যদি আল্লাহর ভয় রাখতাম, আযাবের ভয়, গজবের ভয় করতাম, সমস্ত মুসলমানেরা তারা সাধারণ মুসলমান থাকতো না। আল্লাহর ভয়ে সকলেই আল্লাহ পাকের ওলি হয়ে যেতেন। জোরে বলুন সুবহান। যদি আল্লাহ পাকের আযাবের ভয়, গজবের ভয় আমাদের ভিতরে থাকতো, দুনিয়ায় কোনো সাধারণ মানুষ, মুসলমানরা কোনো সাধারণ মানুষ থাকতো না, সকলেই আল্লাহ পাকের ওলি হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা, সোনা মানিকেরা, আমরা যার মত মেনে চলি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে বড় কত বড় দরজা দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে এত আমল করেছে, জীবনে আল্লাহর এত ইবাদত বন্দেগী করেছে, ভাবলে অবাক হয়ে যেতে হয়। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে এসেছে 40 বছর হুজুর আবার ইশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহান। 40 বছর ইশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন।
এশার ওযুতে যদি ফজরের নামাজ পড়তে হয় তাহলে রাত্রে ঘুম হবে? কথা বলেন, রাত্রে ঘুম হবে? এশার নামাজ পড়ে কেউ যদি শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, আর ফজরের নামাজ হবে না, ওযু করতে হবে, আবার ওযু করতে হবে। 40 বছর হুজুর আমার এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত ধরে ধরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নফল নামাজ আদায় করেছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এশার নামাজটা পড়ে নিয়ে আর 2 রাকাত নফল নামাজের নিয়ত করে তাহাজ্জুদের নফল নামাজের নিয়তে দাঁড়িয়ে যায়। কিতাবের ভিতরে এসেছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের হাফেজ ছিলেন, জোরে বলুন সুবহান। আল্লাহর কোরআনের হাফেজ ছিলেন। এশার নামাজ আদায় করে ফজরের তাহাজ্জুদে 2 রাকাত নফল নামাজ আদায় করতে যারা আল্লাহ পাওয়ার জন্য মনস্থ করে, যারা মনে মনে করে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করব, আল্লাহকে রাজি খুশি করব, সন্তুষ্ট করব, তাদের ক্ষেত্রে রাত্রে ঘুমলে চলবে না। রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া দুরস্ত ব্যাপার। যদি মনে মনে করে যে আমি আল্লাহর ওলি হব, আল্লাহর মাহবুব বান্দা হব, আল্লাহ পাক আমার উপরে খুশি হবেন, রাজি হবেন, সন্তুষ্ট হবে। এশার নামাজের পরে আরেকটা নামাজ রয়েছে, যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছি? সহজে আল্লাহ পাওয়া যাবে না। ও ভাইয়ারা, নবী পাকের উম্মত উম্মতিরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজটা সমাদা করে আবার দাঁড়িয়ে যেতেন নামাজের জন্য। 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়িয়ে যে 1 রাকাত নামাজে কোরআন শরীফের 15 পারা কোরআন শরীফ 1 রাকাত নামাজে তেলাওয়াত করতেন, জোরে বলুন সুবহান। মোহাব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজে হুজুর 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। 15 পারা হয়ে গেলে হুজুর রুকুতে যেতেন, সেজদায় যেতেন, সেজদা থেকে উঠে আবার শুরু করতেন। আবার শুরু করে দ্বিতীয় রাকাতে হুজুর 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা, সারা রাত হুজুর বালিশে মাথা দিতেন না। সারা রাত হুজুর বালিশে মাথা না দিয়ে দাঁড়িয়ে 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 আল্লাহর নামাজে রত থাকতেন। যখন ফজরের আযান হয়ে যেত, হুজুরের নামাজ শেষ হয়ে যেতেন। এইভাবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর তিনি রাসূল হও, সত্য সত্যই আল্লাহর পক্ষ থেকে আসো, তাহলে আমাদের উপরে আল্লাহর গজব দিতে বলো। আচ্ছা বলেন, আল্লাহর আযাব গজব সহ্য করার ক্ষমতা কারো আছে? কথা বলেন, আছে? আল্লাহর আযাব, আল্লাহর গজব যদি আল্লাহ কারোর উপরে দেন, সহ্য করার ক্ষমতা আছে?
ঠেকানোর ক্ষমতা আছে বলে মনে হয়?